দেশ ও বিদেশের রেকর্ড সংখ্যক প্রকাশক, লেখক, পাঠক আর প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হলো ৩৩তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। এবারের মেলায় দেশ বিদেশের প্রায় ৪০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন এনটিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি পুলক মাহমুদ। যুক্তরাষ্ট্রে বাংলা সংস্কৃতিকে ছড়িয়ে দিতে অবদান রেখে চলা নিউ ইয়র্ক আন্তর্জাতিক বইমেলার এবারের আয়োজনটি ছিল সব দিক থেকেই স্মরণীয়। স্থানীয় জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত 4 দিনের বইমেলাটি ছিল জমজমাট। বাংলা একাডেমির মহাপরিচালক এবারের বইমেলার উদ্বোধন করেন, যেখানে হাজির ছিলেন দেশের এক ঝাঁক গুণী ব্যক্তিত্ব। প্রায় 40 জন শিশু শিল্পী অংশগ্রহণ করেছে এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে। আজকে দ্বিতীয় দিন দেখেছেন 3টা থেকে 6টা পর্যন্ত প্রায় 100 শিশু কিশোর অংশগ্রহণ করেছে। এরা বই পড়ছে, বই কিনছে, কবিতা পড়ছে বাংলা ভাষায়। এটা আপনি ভাবতে পারেন প্রজন্মের যে সেতু বন্ধন, এই সেতু বন্ধনটা দিন দিন ধরে বাংলা বইমেলা প্রসারিত করছে। এই পথটা দেখিয়েছে নিউ ইয়র্ক বাংলা বইমেলা 1992 সালে জাতিসংঘের সামনে শহীদ মিনার করে। দেখেন, পুরনো প্রকাশকদের পাশাপাশি এবারে নতুন প্রকাশকরাও এসেছেন মেলায় তাদের বই নিয়ে। আমার কাছে মনে হয়েছে একটা ক্ষুদ্র জায়গার মধ্যে কিন্তু অনেক বাঙালি সমাবেশ এবং তারা বই কিনছে এবং নতুন বইয়ের প্রতি আগ্রহ দেখাচ্ছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। এবার আমার একটি বই বের হয়েছে, বইয়ের নাম এক পশলা বৃষ্টি কেনার আগে। বইমেলার খোলা চত্বরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। মঞ্চে নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি স্টলগুলোতে পাঠকদের ভিড় চোখে পড়েছে। তো আমাদের প্রাণের টানে আমরা আসি, বাংলা বইয়ের ভালোবাসার টানে আমরা আসি। পুলক মাহমুদ, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক।